আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ঈমানদার মানুষেরা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এই শব্দগুলা আজকে বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ কি আদেশ করছেন? আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের নিজেদের আমলগুলোকে বরবাদ করে দিও না। এই কথার মানে হচ্ছে, যদি আমার ইতাআত করো বা শুধু বলো যে কোরআন আমার জন্য যথেষ্ট, রসুলের প্রয়োজন নাই, রসুলের সুন্নাহর প্রয়োজন নাই, তাহলে তোমার সমস্ত আমলকে আমি ধূলিসাৎ করে দেব, বরবাদ করে দেব। তোমার সেই আমলের আমার কাছে কোনো মূল্য থাকবে না। সেই নামাজ, সেই রোজা, সেই হজ এবং যাকাত যা রসুলের পদ্ধতি অনুযায়ী হয়নি, রসুলের সুন্নাতকে বাদ দিয়ে অন্য কোনো পথ পদ্ধতিতে সেটা করা হয়েছে, সেটার আমার কাছে কোনো মূল্য নাই। ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে তোমরা নিজের আমলকে বরবাদ করে দিও না। যারা শুধু বলে কোরআন আমাদের জন্য যথেষ্ট, সুন্নাহর কোনো প্রয়োজন নাই, তারা যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, যতই হজ উমরা করুক না কেন, তাদের মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিন্দু মাত্র কোনো মূল্য নেই। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাকে রাসূল যা কিছু দেবেন তা গ্রহণ করো, রাসূল যা কিছু দিবেন তা গ্রহণ করো। এরা বলছে যে রাসূলের কোনো প্রয়োজন নাই, আল্লাহ বলছেন তোমাকে রাসূল যা দিবেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সমস্ত জিনিস থেকে তোমাকে বিরত থাকতে বলবেন সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকো। কোরআন যদি যথেষ্ট হবে তাহলে রসুল আবার কি দিবেন? রসুলের কাছে যদি দেওয়ার মতো কিছুই না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ কেন করলেন যে রসুল যা দিবেন তা তুমি গ্রহণ করো, যা থেকে নিষেধ করবেন তার থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যারা রসুলের সুন্নাহর অনুসরণ করতে চাই না, যারা বলে রসুলের প্রয়োজন নাই, সুন্নাতের প্রয়োজন নাই, তারাকে কাফির বলেছে। আমি নয়, আমি নয়। যারা দাবি করেছে আমরা আহলে কোরআন, আমরা কোরআন পড়ছি, সেই কোরআনের ভিতরেই লেখা আছে যে যারা রসুলের সুন্নাহ থেকে বিমুখ হবে তারা কাফির। আল্লাহর ভাষা শুনুন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন যে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলেরও আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ সরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, তারা যদি সেটাকে না মানে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে পছন্দ করেন না। তাহলে এখানে কাফের কারাকে বলা হলো? যারা রাসূলের আনুগত্য থেকে মুখ ফেরানোর চেষ্টা করবে, যারা এই কথা বলবে রাসূলের প্রয়োজন নাই, হাদিসের প্রয়োজন নাই, হাদিস মানা যাবে না, তারাকে আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের ব্যক্তিকে পছন্দ করেন না।